ডক্টর ইউনূস সরকার চেয়েছে উদীচী ছায়ানট এগুলো গুড়িয়ে দেওয়া হোক। এই সরকার ভয় দেখায় তুমি আমার কথা না শুনলে আমি মব পাঠিয়ে তোমাকে গুড়িয়ে দেব। ছায়ানট গড়ে আগুন দেওয়া হলো, ভারতীয় হাই কমিশনার অর্ধেক আক্রান্ত হলো, প্রথম আলো, ডেইলি স্টার গুড়িয়ে দেওয়া হলো, পুড়িয়ে দেওয়া হলো। তো আমার কথাটা হচ্ছে যে এই এতটি জায়গায় যে ছিল, কে কি বলল, অনেকেই বলেছে। জাকসুর সাধারণ সম্পাদক তিনি বলেছেন রামবাম উদীচী ছায়ানট সব তছনছ করে দিতে হবে। এখন শিবিরের ভাইয়েরা বলবেন, আমার ভাইয়ের শিবিরের সাবেক নেতা তিনি বলবেন যে না, এটা আমরা এই শিবির এই ঘটনাটার সাথে কোনোভাবেই জড়িত হতে পারে না, আমরা এইসব উস্কানিতে নাই। তো কিন্তু আমি বুঝলাম এটা, কিন্তু সরকার কি করলো? আমার কথা হচ্ছে এইখানে যা কিছু আছে আমার কথা হচ্ছে, আমি যদি স্বরাষ্ট্রমন্ত্রী হই আর ডেইলি স্টার, প্রথম আলোর মতো দুইটা প্রতিষ্ঠান অন্য প্রতিষ্ঠানে আগুন দেয়, কালের কণ্ঠ বা বাংলাদেশ প্রতিদিনে আগুন দিতে কেউ আসে, আমি যদি না চাই সে জীবিত আমার হাতে যাবে, নতুবা মৃত যাবে, রাষ্ট্রের কাস্টডিতে যাবে। ডক্টর ইউনূসের সরকার তিনি চেয়েছেন মব সন্ত্রাস হোক, তিনি চেয়েছেন ডেইলি স্টার পুরুক, তিনি চেয়েছেন প্রথম আলো গুড়িয়ে দেওয়া হোক, সরকার চেয়েছে, ডক্টর ইউনূসের সরকার চেয়েছে উদীচী ছায়ানট এগুলো গুড়িয়ে দেওয়া হোক। এর অর্থ কী? সরকারের লাভটা কী? প্রত্যেক সরকারেরই একটা বাহিনী থাকে, পুলিশ থাকে, র্যাব থাকে। আমরা শেষ করে দিচ্ছে এই জায়গাটা, যে ভয় দেখায়, আপনাকে ভয় দেখায় যে তুমি আমার কথা না শুনলে কিন্তু আমার পুলিশ র্যাবকে ধরে নিয়ে আসবে। আর এই সরকার ভয় দেখায় তুমি আমার কথা না শুনলে আমি মব পাঠিয়ে তোমাকে গুড়িয়ে দেব।